দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ মডিউলের এলইডিটি কিন্তু খুব ঘন ঘন ব্লিঙ্ক করছে, কিন্তু যখন আমাদের তৈরি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটার সাথে আমি কানেক্ট করব তখন কিন্তু এলইডিটা আর খুব ঘন ঘন ব্লিঙ্ক করবে না। তাহলে দেখা যাক কি হয়। Please turn on your Bluetooth connection. Please select your device. Connected. দেখুন এখন কিন্তু এলইডিটি খুব ধীরে ধীরে ব্লিঙ্ক করছে, তার মানে আমাদের ব্লুটুথ মডিউলটার সাথে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি কানেক্ট হয়ে গিয়েছে। Disconnected. দেখুন এখন আমি আবার ডিসকানেক্ট করে দিয়েছি, তার জন্য কিন্তু এলইডির ব্লিঙ্কের মাত্রা বেড়ে গিয়েছে। তার মানে আমরা যে অ্যাপ্লিকেশনটা এখন তৈরি করবো সেটা পারফেক্টলি কাজ করবে। তাহলে আর দেরি কি, চলুন খুব সহজে বানিয়ে ফেলি অ্যাপ্লিকেশনটি। লেটস গেট স্টার্টেড। ফ্রেন্ডস, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে আজ আমি ব্লুটুথ মডিউলের সাথে কানেক্ট করার জন্য একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করব। সর্বপ্রথম আমাদের করতে হবে কি, আমাদের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তোমরা যদি চাও যে এই ওয়েবসাইটে কীভাবে প্রবেশ করবে তাহলে তোমরা ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া প্রথম ভিডিওটি দেখে নিবে। তাহলে এখান থেকে আমি স্টার্টে নিউ প্রজেক্ট দিচ্ছি। আজকে যেহেতু আমি ব্লুটুথ মডিউলের সাথে কানেক্ট করব, এজন্য আমি এই প্রজেক্টের নাম দিচ্ছি ব্লুটুথ কানেক্টর। আমার প্রজেক্টের নাম দেওয়া শেষ। এখন এখানে একটা লেআউট চলে আসবে। দেখুন এখানে কিন্তু আমার যে অ্যান্ড্রয়েড ফোনের যে ডিসপ্লেটা আসছে, আমাদের ঠিক অ্যাপ্লিকেশনটা এরকম একটা পেজের ভিতর দেখা যাবে। সর্বপ্রথম আমাদের করতে হবে কি, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন অন, এই নামটাকে আমি চেঞ্জ করব। এখানে আমি লিখতে যাচ্ছি যে ব্লুটুথ কানেকশন, এইরকম একটা লেখা দিতে চাচ্ছি। সেজন্য আমাকে করতে হবে কি, স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করে এখানে টাইটেল খুঁজতে হবে এই পাশে। হ্যাঁ, এখানে দেখুন যে টাইটেল পেয়ে গেছি। এই টাইটেলটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি যে ব্লুটুথ কানেকশন দিচ্ছি। হ্যাঁ, আমার নামটা দেওয়া আছে। দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে ব্লুটুথ কানেকশন। আমি চাচ্ছি যে এখানে একটা ওটাকে ছোট হাতের করে দিই একটু। হ্যাঁ, এখানে দেখুন যে এখানে যে থিমটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা থিম দেখা যাচ্ছে। আমি জাস্ট এই থিমটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এজন্য আমাকে নিচে এসে এখানে থিম খুঁজতে হবে। থিম খুঁজে এটাকে আমি জাস্ট করবো ব্ল্যাক টাইটেল টেক্সট। এটা করে দিলাম। দেখুন এবার কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। এখন আমাকে যে সকল এলিমেন্টগুলো নিয়ে কাজ করতে হবে, সর্বপ্রথম আমাকে নিতে হবে যে লিস্ট পিকার নামে একটা, এখানে দেখুন লিস্ট পিকার দেখতে পাচ্ছেন, এই লিস্ট পিকারটাকে নিতে হবে। এটাই হচ্ছে মূল জিনিস ব্লুটুথ কানেক্ট করার জন্য, যে আমি যে অ্যাড্রেসগুলো পাবো সেই অ্যাড্রেসগুলো সিলেক্ট করবে, কানেক্ট করবে, সব কিছু এটা করবে। এটাকে আমি নিচ্ছি। এখন এটা হচ্ছে আমার কানেক্ট বাটনের মতো কাজ করবে। এই জন্য আমি জাস্ট এইটাকে রিনেম করছি, কানেক্ট দিয়ে দিচ্ছি। CONNEC কানেক্ট, শেষ। এখন এখানে দেখো, এখানে কিন্তু নামটা চেঞ্জ হয়েছে এই কম্পোনেন্টসের ভিতরে, কিন্তু এখানে টেক্সটটা চেঞ্জ হয়নি। এর জন্য আমাকে নিচে এসে এই যে টেক্সট, এই টেক্সটটাকে চেঞ্জ করতে হবে। আমার টেক্সটটা দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। এর আমি বাকি কাজগুলো একসাথে সেরে নিচ্ছি। আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু দিব। ব্লু দিলাম। এখান থেকে ফন্ট সাইজটাকে একটু 20 করে দিচ্ছি, যাতে একটু বড় দেখায়। এবার আমি চাচ্ছি যে এখান থেকে এর যে হাইটটা ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এর উইডথটা যেন এখান থেকে এই পর্যন্ত থাকে। এই জন্য আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি চাচ্ছি এখানে ফিল প্যারেন্ট করে দিই। ফিল প্যারেন্ট করে দিলে হবে কি, এটা পুরো ডিসপ্লেটা জুড়ে থাকবে। দেওয়া শেষ। এখন আমাকে করতে হবে কি, যে এর যে কালার, এই যে টেক্সটের কালারটা, এই কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। নিচে এসে এখান থেকে টেক্সট কালারটাকে আমি জাস্ট এটা দিয়ে দিচ্ছি, সায়ান মানে আকাশি, এটা দিলাম। এবার এটা গেল তো আমার কানেক্ট বাটন। এবার আমাদের কি করতে হবে কি, ডিসকানেক্ট নামে আরেকটা বাটন নিতে হবে। এই জন্য আমাদের লিস্ট পিকার না, এই জন্য আমাদের নিতে হবে একটা বাটন নিতে হবে। বাটনটাকে নিলাম। ঠিক, এবার আমাকে বাটনটাকেও ঠিক অ্যাজ ইউজুয়াল এডিট করতে হবে। এটা টেক্সটটাকে চেঞ্জ করবো, বা আমি করি কি, প্রথমে রিনেম করে নিই। এটা ডিসকানেক্ট বাটন। অ্যাজ ইউজুয়াল আমার এখানে চেঞ্জ হয়নি, কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। এবার এই লেখাটাকে চেঞ্জ করার জন্য আমি নিচে যেতে হবে, টেক্সটটাকে চেঞ্জ করতে হবে।
এর টেক্সট কালারটা আমি করছি যে এর টেক্সট কালারটাকে ব্লু করে দিচ্ছি, আর এর ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি আমি সায়ান, মানে আগেরটার বিপরীত দিলাম। এবার এর ফন্ট সাইজটা অ্যাজ ইউজুয়াল আমি 20 করে দিচ্ছি, আর এখান থেকে হাইট যা আছে থাকবে, আর উইডটাকে ফিল প্যারেন্ট করে দিচ্ছি। শেষ। এবার বেশ ভালো দেখাচ্ছে। এখন আমি চাইছি যে এখানে একটা পিকচার আসবে, যখন আমি কানেক্ট করব, কানেক্ট হলে এখানে একটা পিকচার শো করবে, ব্লুটুথের আইকন। এই জন্য আমাকে এখান থেকে একটা ইমেজ নিতে হবে। ইমেজ নেওয়া শেষ। এবার এটাকে আমি করবো কি, জাস্ট এটা তো একদম ছোট দেখাচ্ছে, এটাকে জাস্ট যথেষ্ট বড় করব। এই জন্য এর হাইটটাকে করলাম কি আমি 50% করে দিচ্ছি, 50%। আর এটা যাতে পুরো ডিসপ্লে জুড়ে থাকে, এই জন্য উইডটাকে ফিল প্যারেন্ট করে দিচ্ছি। শেষ। এখন আমাকে করতে হবে কি, যে এই যে পিকচারটা এখানে আসবে, সেই পিকচারটা তো আমাকে আপলোড করতে হবে। এই জন্য আমাকে এই যে কম্পোনেন্টের নিচের দিকে দেখবেন যে আপলোড ফাইল আছে, এটাকে ক্লিক করতে হবে, এখানে চুজ করতে হবে। এখানে আমি ব্লুটুথ যে আইকন, এই আইকনটাকে আমি আপলোড করতেছি। আমার ফাইল হয়তো আপলোড হয়ে গিয়েছে। এখন দেখুন, আপনি কিন্তু এখানে সাথে আপলোড হলেই দেখতে পাবেন না। এই জন্য আপনাকে করতে হবে কি, এখান থেকে এটাকে সিলেক্ট করে দিতে হবে এই পিকচারে এসে। ওকে, এখন দেখুন এখানে কিন্তু আমার পিকচারটা চলে আসছে। এবার আমাকে করতে হবে কি, যে এখানে কিছু আমি লেভেল আনতে যাচ্ছি, যে প্রথমে যখনই আপনি ডিসপ্লেতে ঢুকবেন, মানে এই অ্যাপ্লিকেশনটাতে, তখন আপনাকে এখানে নোটিফিকেশন দিবে যে প্লিজ টার্ন অন ইউর ব্লুটুথ কানেকশন, বা প্রেস ব্যাক বাটন টু এক্সিট, এরকম দুটো লেভেল দিতে চাচ্ছি আমি। এই জন্য আমি দুটো লেভেল নিলাম। প্রথমটাকে আমি এডিট করে নিচ্ছি। প্রথমটাকে আমি দিলাম যে ব্যাকগ্রাউন্ড অ্যাজ ইউজুয়াল যা আছে থাকবে। এখন আমি এটাকে উইথটাকে ফিল প্যারেন্ট, আচ্ছা পরে করতেছি, আমি টেক্সটটাকে চেঞ্জ করি। টেক্সটটাকে দিতে চাচ্ছি যে প্লিজ টার্ন অন ইউর ব্লুটুথ কানেকশন। শেষ। দেখুন এখানে কিন্তু লেখাটা হয়ে গেছে। আমি এটাকে করব কি, সেন্টার করে দিচ্ছি, সেন্টার। আর এই টেক্সট কালার থেকে লাল দিব, যেহেতু এটা একটা নোটিফিকেশন, সেহেতু লাল কালার হলে বেশি চোখে পড়বে। দেখুন এটা জাস্ট এক সাইডে হয়ে গেছে, এজন্য আমাকে করতে হবে এর উইথটাকে ফিল প্যারেন্ট করতে হবে। উইথটাকে ফিল প্যারেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখুন এটা বেশ সুন্দর দেখাচ্ছে। এবার আমাকে আরেকটা লেভেল নিতে হবে, যে লেভেলটা আপনার বলবে যে প্রেস ব্যাক বাটন টু এক্সিট। এখন আমাকে ঠিক অ্যাজ ইউজুয়াল এখান থেকে নেম, এখানে টেক্সটটা চেঞ্জ করতে হবে। তাহলে প্রেস ব্যাক বাটন টু এক্সিট। শেষ। এখন ঠিক এটারও আমি একটুখানি এটাকে সেন্টার করে দিচ্ছি, আর এর টেক্সট কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, ম্যাজেন্টা দিলাম। আর ঠিক এটাকেও আগেটার মতো সুন্দর করার জন্য আমি করবো কি, এটাকে ফিল প্যারেন্ট করে দিচ্ছি, এর উইথটাকে ফিল প্যারেন্ট। আর আমি এর যে টেক্সট সাইজ 14, এটাকে আমি 15 করে দিচ্ছি, যাতে হালকা একটু বড় থাকে। এখন দেখুন যে এখানে যে ব্লুটুথের যে আইকন, এই আইকনটা আমার কথা ছিল যে কানেক্ট হলে এটা শো করবে, আর আদারওয়াইজ এটা শো থাকবে না। তার জন্য আমাকে করতে হবে কি, এখানে প্রথমে আমাকে এই যে আইকনটা, এই আইকনটার যে ভিজিবিলিটি, এটাকে আমার এখানে যে টিকটা আছে, টিকটাকে উঠিয়ে দিতে হবে। আর দেখুন আমি যখনই টিকটা উঠালাম, তখন কিন্তু এই যে নিচের যে লেভেল 1 আর লেভেল 2 অনেক উপরে উঠে গিয়েছে। এখন এটা যদি একটু নিচে থাকে, তাহলে কিন্তু আরো সুন্দর দেখাতো। এজন্য আমি করবো কি, এখানে একটা হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসবো। জাস্ট এজন্য আমাকে লেআউটে গিয়ে এখান থেকে এই হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্ট আনতে হবে। এটাকে এনে আমি জাস্ট এর উপরে উঠিয়ে দিচ্ছি। এখন দেখুন এটা কিন্তু এবার পারফেক্টলি নিচে চলে আসছে। এখন দেখি ওই ইমেজটাকে ভিজিবিলিটি করে দেখি যে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। যখন ইমেজটা শো করবে, ইমেজটাকে ভিজিবিলিটি করে দিই। দেখুন এখন কিন্তু আমার নিচে লেখাগুলো দেখা যাচ্ছে না। এজন্য আমাকে করতে হবে কি, এই যে ইমেজের যে পার্সেন্টেজটা 50% দিয়েছিলাম, এটাকে আমি 40% করে দিব। 40% করে দিলাম। ওকে, দেখুন এখানে একটা লাইন দেখা যাচ্ছে, আরেকটা লাইন কিন্তু দেখা যাচ্ছে না। এজন্য আমি করবো কি, যে হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্টে এনেছি, এটার যে হাইটটা যে অটোমেটিক আছে, এটাকে আমি জাস্ট 20% করে দিব, 20%। এখন দেখুন যখন আমার যে ইমেজটাও দেখা যাবে, তখন নিচেগুলো দেখা যাবে।
যাই হোক আমাদের খেয়াল রাখতে হবে যখন এই ইমেজের যে ভিজিবিলিটি এটা যেন উঠানো থাকে, নইলে কিন্তু আমার লেআউটটা ঠিকমতো কাজ করবে না। এখন আমার হয়ে গেল, এখন আমাকে করতে হবে কোডটাকে লিখতে হবে, এজন্য আমাদের এখান থেকে ব্লকসে যেতে হবে। ও হ্যাঁ, আর আপনি যখনই একটা অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন তখন আপনাকে এই অ্যাপ্লিকেশনটাই যদি বলে দেয় প্লিজ টার্ন অন ইউর ব্লুটুথ কানেকশন, বা যখন আপনি কানেক্ট থেকে একটা ব্লুটুথ ডিভাইস সিলেক্ট করবেন তখন যদি বলে দেয় প্লিজ সিলেক্ট ইউর ডিভাইস, তাহলে বেশ সুন্দর লাগে। এজন্য আমাকে আরেকটা কম্পোনেন্ট নিতে হবে। কম্পোনেন্টটা নেওয়ার জন্য আমাকে করতে হবে এখান থেকে এই বাম দিকের মিডিয়াতে যেতে হবে, মিডিয়াতে গিয়ে টেক্সট টু স্পিচ এটা নিতে হবে। এটা একটা ইনভিজিবল কম্পোনেন্ট, এটা আপনার ডিসপ্লেতে শো করবে না। এখন আমার দেখুন এখানে কিন্তু নিয়েছে এই যে নন ভিজিবল কম্পোনেন্ট এখানে চলে আসছে। আর আমি যদি ব্লুটুথ কানেকশন নিয়ে কাজ করবো, এজন্য আমাদেরকে এখান থেকে কানেক্টিভিটি হিসেবে ব্লুটুথ ক্লায়েন্ট নিতে হবে। এটাও একটা নন ভিজিবল এলিমেন্ট। দেখুন এখানে কিন্তু এই দুটো চলে আসে নন ভিজিবল এলিমেন্টে। এখন আমাকে করতে হবে কোড লিখতে হবে। দেখুন যখনই আমরা প্রথমে অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করব তখন কি হবে, তখন অ্যাপ্লিকেশনটা আমাকে বলবে প্লিজ টার্ন অন ইউর ব্লুটুথ কানেকশন। এই জন্য আমাকে প্রথমে করতে হবে স্ক্রিন অনে যেতে হবে। এখানে মানে আমার যেহেতু একটা স্ক্রিনে কাজ করছি, স্ক্রিন অন, এখান থেকে ইনিশিয়াল পর্যায়ে আমাকে বলবে যে প্লিজ টার্ন অন ইউর ব্লুটুথ কানেকশন। এই জন্য আমাকে এইটা নিতে হবে, হোয়েন স্ক্রিন অন ইনিশিয়ালাইজ, এটা নিতে হবে। তখন কি হবে, একটা কথা আমাকে শুনতে হবে। তার মানে কি আমাদের এই টেক্সট টু স্পিচ এটা নিয়ে কাজ করতে হবে। আমি চাচ্ছি এবার টেক্সট টু স্পিচ নিয়ে কাজ করব, তাহলে এটাকে ক্লিক করব যে আমি টেক্সট টু স্পিচকে আমি কল করে একটা মেসেজকে টেক্সট হিসেবে দেখতে যাচ্ছি, শুনতে যাচ্ছি। এজন্য আমাকে এখান থেকে টেক্সটটাকে অ্যাড করতে হবে, যে যাতে আমি এখানে লাগাতে পারি টেক্সট। এখান থেকে নিলাম, ইনিশিয়ালাইজ হওয়ার সাথে সাথে আমাকে বলবে যে প্লিজ টার্ন অন ইউর ব্লুটুথ কানেকশন। শেষ। এখন আমাকে করতে হবে কি, যে ইনিশিয়ালাইজ পর্যায়ের কাজ হলো, কিন্তু এখন আমি চাচ্ছি যে ব্যাক বাটনে ক্লিক করলে যেহেতু এটা অ্যাপ থেকে এক্সিট করবে, সেজন্য আমাকে আরেকটু কাজ করতে হবে স্ক্রিন অনটাকে নিয়ে। এখানে দেখুন যে প্রথম যে স্ক্রিন অনে গিয়ে প্রথমে যে এলিমেন্টটা পাচ্ছেন যে হোয়েন স্ক্রিন অন ব্যাক প্রেসড, মানে ব্যাক বাটন প্রেস করলে কি হবে, তখন আমি চাচ্ছি যে আমার অ্যাপসটা বন্ধ হবে। এই জন্য আমাকে করতে হবে কন্ট্রোলে যেতে হবে। কন্ট্রোলে গিয়ে এখানে নিতে হবে যে ক্লোজ অ্যাপ্লিকেশন। এখন আমার আপাতত ওপেন করার এবং বন্ধ করার সিস্টেম তো হয়ে গেল। এখন আমাকে বাকি কাজগুলো করতে হবে। আমাদের সর্বপ্রথম কাজ হবে যে ব্লুটুথ অ্যাভেলেবল ডিভাইসগুলো ডিটেক্ট করে সিলেক্ট করতে হবে। এজন্য আমাকে প্রথমে করতে হবে কানেক্ট অপশনে যেতে হবে। এই কানেক্টে ক্লিকের পর এখান থেকে আমার যে ব্লুটুথ ডিভাইস কানেক্ট করার আগে কি কাজ হবে, সেজন্য আমাকে V4 পিকিং নিতে হবে। V4 পিকিং নিয়ে এখানে আমাকে প্রথমে করতে হবে যে ব্লুটুথ ক্লায়েন্টগুলোকে সিলেক্ট করতে হবে। এজন্য আমাকে এই ব্লুটুথ মানে কানেক্টে আবার গিয়ে এখান থেকে সিলেক্ট একটা অপশন পেতে হবে বা এলিমেন্ট। হ্যাঁ, এটা কানেক্টস এলিমেন্ট, এটা নিতে হবে আমাকে। এবার আমাকে করতে হবে এখান থেকে যে এলিমেন্টগুলোকে কানেক্ট, যে এলিমেন্টগুলো কানেক্ট হবে সেটার জন্য আমাকে যে ওয়াইফাই না, ব্লুটুথ যে অ্যাড্রেসগুলো সেটাকে ডিটেক্ট করতে হবে। এজন্য আমাকে এই ব্লুটুথ ক্লায়েন্টে ক্লিক করতে হবে। ব্লুটুথ ক্লায়েন্টে ক্লিক করে অ্যাড্রেসগুলোকে নিতে হবে। তাহলে এখানে খুঁজতে হবে কোথায়? হ্যাঁ, এখানে দেখুন যে ব্লুটুথ ক্লায়েন্ট অ্যাড্রেস নেম, আমাকে এটাকে নিতে হবে। যেহেতু কোন ব্লুটুথ অ্যাড্রেসটা পাচ্ছি সেটা নিতে হবে। আর দেখুন যখন আমি এটাকে ক্লিক করব তখন আমাকে একটা মেসেজ দিবে প্লিজ সিলেক্ট ইওর ডিভাইস, যাতে আমি কোন ডিভাইসটার সাথে কানেক্ট করছি সেইটা একটা মেসেজ দিবে। এজন্য আমাকে ঠিক আমি করি কি এইটাই যেহেতু ইউজ করতে হবে, এজন্য আমি এটাকে আবার একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে এটাকে এর আগে সেট করে দিচ্ছি। আর জাস্ট আমি মেসেজটাকে চেঞ্জ করে দিব যে প্লিজ সিলেক্ট ইওর ডিভাইস। শেষ। এখন যখনই আমি অ্যাপসটিকে ওপেন করব তখন আমি শুনতে পাবো যে প্লিজ টার্ন অন ইউর ব্লুটুথ কানেকশন। আর যখন আমি এই যে কানেক্ট বাটনে ক্লিক করব তখন আমি শুনতে পাবো প্লিজ সিলেক্ট ইউর ডিভাইস দেখে তারপরে এখান থেকে এই অ্যাড্রেসগুলো আসবে। আমার হয়ে গেল এবার বিফোর পিকিং এর কাজ। এবার আমাকে আফটার পিকিং এর কাজ করতে হবে, যে আমি ব্লুটুথ ডিভাইসগুলোকে পাওয়ার পরে কি করব। এজন্য আমাকে আবার এখানে ক্লিক করতে হবে।
আফটার পিকিং নিয়ে করতে হবে। ঠিক আমাকে এই যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এটাকে নিয়ে কাজ করতে হবে। সেট কানেক্ট এলিমেন্টস গুলোকে আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এজন্য আমি করলাম কি এটাকে ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট করে এখানে সেট করলাম। আর এখানে যে এলিমেন্ট অপশনটা আছে এই এলিমেন্ট অপশনটাকে আমি একটুখানি চেঞ্জ করতে হবে। এটাকে করতে হবে সিলেকশনে দিতে হবে। সিলেকশন হলো আর আমাকে এই যে কম্পোনেন্ট এই কম্পোনেন্টটা আমার লাগবে না। এজন্য এটাকে আমি করছি ডিলিট করে দিচ্ছি। আমাকে এখানে অন্য একটা এলিমেন্ট অ্যাড করতে হবে। এজন্য আমাকে ব্লুটুথ ক্লায়েন্টে যেতে হবে। গিয়ে এখান থেকে অ্যাড্রেস সহ যে অপশনটা আছে সেই অপশনটাকে আমাকে নিতে হবে। হ্যাঁ, এখানে দেখুন ব্লুটুথ ক্লায়েন্ট কানেক্ট অ্যাড্রেস এটাকে নিতে হবে। এটাকে নিয়ে এখানে জাস্ট আমাকে যে অ্যাড্রেসগুলো আমরা পিক করবো সেটাকে এখানে সেট করে দিব। মানে আমাকে ঠিক এইটাকে নিতে হবে। এটাকে আমি আবার ডুপ্লিকেট করতেছি। সরি, এটা না। আমাকে এখান থেকে করতে হবে কি যে কানেক্ট করব সেগুলো আমাকে এখান থেকে আরেকটা ব্লক নিতে হবে যে হ্যাঁ, এটাকে নিই কানেক্ট এলিমেন্ট। এটাকে আমি এখান থেকে নেওয়ার পর আমি জাস্ট এই এলিমেন্টটাকে সিলেকশন করে দিচ্ছি। এখান থেকে সিলেকশন করে দিচ্ছি। এখন আমার কিন্তু ব্লুটুথ ডিভাইসে কানেক্ট হয়ে গেল। ব্লুটুথ ডিভাইসে কানেক্ট হওয়ার পর কি কি পরিবর্তন হবে আমার অ্যাপ্লিকেশনটাতে সেইগুলোর কাজ হবে এখন। তাহলে যখনই ব্লুটুথ ডিভাইস কানেক্ট হয়ে যাবে তখন আপনাকে একটা মেসেজ দিবে যে ডিভাইস ইজ কানেক্টেড। তাহলে এখন আমাকে সেই কাজগুলো করতে হবে। এই জন্য আমাকে করতে হবে কন্ট্রোলে গিয়ে এর লজিকটাকে নিতে হবে। এই লজিকটা যে যখনই আমার ডিভাইসটা কানেক্টেড তখন কি কি কাজ হবে। এজন্য আমাকে এখানে যে ব্লুটুথ ডিভাইস কানেক্টেড সেরকম একটা সিম্বল নিতে হবে। এজন্য আমাকে করতে হবে যে ব্লুটুথ ক্লায়েন্টে যেতে হবে। ব্লুটুথ ক্লায়েন্টে গিয়ে এখানে নিচে খুঁজতে হবে কোথায় কানেক্টেড অপশনটা আছে। এই যে ব্লুটুথ ক্লায়েন্ট ইজ কানেক্টেড, এটা হলে কি কি ঘটবে আমাকে সেই কাজগুলো এখন করতে হবে। যে আপনাকে একটা স্পিচ দিবে যে ডিভাইস কানেক্টেড। তাহলে আমি এইটাকে আবার কপি করতেছি, ডুপ্লিকেট করে এখানে সেট করলাম। জাস্ট আমি মেসেজটাকে চেঞ্জ করবো যে কানেক্টেড, শুধুমাত্র কানেক্টেড বলবে আপনাকে, কানেক্টেড। এখন দেখুন যে কানেক্টেড হলো। এখন যে পরিবর্তনগুলো আসবে অ্যাপ্লিকেশনটাতে সেগুলো কি কি আমি বলি যে যখনই আপনি ডিভাইসে কানেক্ট করবেন তখন তো আপনার অ্যাপ্লিকেশনে কানেক্টের যে বাটনটা সেই বাটনটা দেখানোর কোনো প্রয়োজনই নেই। এই জন্য ওটাকে করবো কি আমি ইনভিজিবল করে দিব। এই জন্য আমাকে করতে হবে এখানে কানেক্ট অপশনে যেতে হবে। এখানে খুঁজতে হবে যে ভিজিবলটা কোথায় আছে। এখানে দেখুন যে সেট কানেক্ট বাটন ভিজিবল, এটাকে নিয়ে আমি একটা লজিক খাটিয়ে দেবো যে মিথ্যা। এখন এখানে লজিকে যাব, লজিকে কি করবো কি এখানে ফলসটাকে নিয়ে আসবো। মানে এটার মানে হচ্ছে যে কানেক্ট বাটনটা ভিজিবল হবে যদি এটা সত্য হয়, কিন্তু আমি এখানে মিথ্যা খাটিয়ে দিয়েছি, তার মানে কি এটা ভিজিবল হবে না। এবার ঠিক আমাকে করতে হবে যে ডিসকানেক্ট বাটনটাকে ভিজিবল করতে হবে, যেখানে ডিসকানেক্ট বাটনটা আসবে। তাহলে এখান থেকে আমাকে করতে হবে যে এই যে ডিসকানেক্ট, এই ডিসকানেক্ট থেকে নিতে হবে যে ডিসকানেক্ট বাটন ভিজিবল, এটাকে নিতে হবে। হ্যাঁ, এখানে দেখুন সেট ডিসকানেক্ট বাটন ভিজিবল, এটাকে নিতে হবে। এটাকে করতে হবে এখানে ট্রু দিতে হবে। আমি জাস্ট এই ব্লকটাকে কপি করতেছি, ডুপ্লিকেট করে এখানে সেট করে দিয়ে জাস্ট এখান থেকে অপশনটাকে ট্রু করে দিচ্ছি, হলো। আর দেখুন যে আমি একটা ইমেজ দিয়েছিলাম, ওই ইমেজটাকেও আমি করবো কি যখন ডিভাইসটা কানেক্টেড হবে তখনই শো করবে। এই জন্য আমার এখান থেকে ইমেজ অনে গিয়ে ওটাকে ভিজিবল সেট করতে হবে। ইমেজ অন ভিজিবল টু, এটাও ট্রু হবে কারণ ভিজিবল হবে। ডুপ্লিকেট ডুপ্লিকেট করে এখানে সেট করে দিলাম। এখন কিন্তু আমার কাজ মোটামুটি শেষ। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডিভাইসটা কানেক্টেড হলে এইসব কাজ হবে। এখন যে আমার ডিভাইসটা যদি ডিসকানেক্ট হয়, মানে ডিসকানেক্ট হলে কি কি হবে যে হোয়েন ক্লিক দ্য বাটন ডিসকানেক্ট, এই জন্য আমাকে আবার ব্লক নিতে হবে যে ডিসকানেক্ট করার অপশনটা। এই যে হোয়েন ক্লিক দ্য বাটন ডিসকানেক্ট, এটা যখন হবে তখন আমার কি হবে যে এই জন্য একটা লজিক আনতে হবে যে আর কোনো লজিক লাগবে না। এটাকে আমার এখানে কি করতে হবে যে তাহলে কল মানে ব্লুটুথ ক্লায়েন্টটাকে ডিসকানেক্টেড করতে হবে। তাহলে এখানে আমি ব্লুটুথ ক্লায়েন্টটাকে কল করি, ব্লুটুথ এই যে কল ব্লুটুথ ক্লায়েন্ট ডিসকানেক্টেড, আমাকে এটা করতে হবে। তাহলে হবে কি আমার ব্লুটুথ মডিউলের সাথে যে কানেক্টটা বেজ মানে সৃষ্টি হচ্ছিল সেটা ডিসকানেক্ট হয়ে যাবে। এরপর ডিসকানেক্ট হলে কি কি আসবে যে আপনাকে একটা মেসেজ দিবে যে ডিসকানেক্টেড। আমি এই জন্য এটাকে আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে সেট করে দিচ্ছি। এখন মেসেজটা কি হবে ডিসকানেক্টেড, এই জন্য আমি জাস্ট এর আগে ডিস কথাটা অ্যাড করে দিচ্ছি, ডিসকানেক্টেড। এবার দেখুন যে এখানে যখন কানেক্ট হয়েছিল তখন কি ছিল যে আমার কানেক্ট বাটনটা ভিজিবল ছিল না, এখন আমাকে ঠিক ভিজিবল করতে হবে। এই জন্য আমি জাস্ট এটাকে কপি করতেছি এই সেটটাকে।
কপি করে এখানে এটাকে অ্যাড করে দিচ্ছি। আর এই যে লজিকটাকে ট্রু করতে হবে যে আমার ভিজিবল হবে। আর তখন ডিসকানেক্ট বাটনটাকে কি হবে? ডিসকানেক্ট বাটনকে ইনভিজিবল করতে হবে। এজন্য এটাকে আমি ডুপ্লিকেট করতেছি। এটাকে ইনভিজিবল করব। আর ইমেজটাকে আমার ইনভিজিবল করতে হবে। এখন আমাকে করতে হবে কি, এখানে যে লজিকটা দেখতে পাচ্ছেন ট্রু, এটাকে ফলস করতে হবে। তাহলেই হবে কি, যখন ডিসকানেক্ট হবে তখন আর ওই ইমেজটা শো করবে না। এখন কিন্তু আমার মোটামুটি কাজ হয়ে গিয়েছে। এখন দেখুন যে আপনার যখন ব্লুটুথ ডিভাইসে কানেক্টেড হয়ে যাবে তখন কি আপনার এই যে লেভেল 1 হিসেবে আমরা যেটা দিয়েছিলাম যে ডিভাইসটা সরি আমরা যে ব্লুটুথ লেভেল মানে এখানে লেভেল 1টাকে যে নোটিফিকেশনটা দিয়েছিলাম এখান থেকে দেখে আসি একটুখানি ডিজাইনারে গিয়ে। এখানে দেখুন লেভেল 1টা ছিল প্লিজ টার্ন অন ইউর ব্লুটুথ কানেকশন। যখনই আপনার ব্লুটুথ দিয়ে কানেক্টেড হয়ে যাবে তখন কি আর এটা জানানোর দরকার আছে যে আপনার ব্লুটুথ অন করুন? কারণ তো আপনি অন করেই এটাকে কানেক্ট করতে পেরেছেন। এজন্য আমি করব কি, ওই জাস্ট ওই লেভেল 1টাকে ইনভিজিবল করে দেব যখন ডিভাইসটা কানেক্টেড হয়ে যাবে। তাহলে এটাকে লেভেল 1টাকে ইনভিজিবল করব। এজন্য আমাকে প্রথমে ভিজিবল খুঁজতে হবে। এই যে লেভেল 1 সেট ভিজিবল, এটাকে এখানে সেট করে দিয়ে আমি জাস্ট এটা কিন্তু আগের ইসে ঢুকালাম, মানে কানেক্ট করার অপশনটাতে প্রবেশ করালাম ওটাকে। আর এটাকে ভিজিবলটাকে ফলস করতে হবে। এজন্য আমি এটাকে ডুপ্লিকেট করতেছি, কারণ ওটা আর তখন দেখা যাবে না। এ হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশন তৈরি করা ব্লগস। এখন এটাকে আমি জাস্ট কিউআর কোডের মাধ্যমে ফোনে সেট করে নিয়ে ব্যবহার করতে পারবো। তাহলে এখান থেকে যে কিউআর কোডে প্রোভাইড উইথ কিউআর কোড, এটা ক্লিক করলে আমার এখানে কিউআর কোড আসবে। কিউআর কোডটাকে স্ক্যান করেই আমি আমার মোবাইলে ইনস্টল করতে পারবো। আর হ্যাঁ, এর পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আপনি এই অ্যাপসটির মাধ্যমে আপনার ব্লুটুথ মডিউলের ডেটা ট্রান্সফার করে বিভিন্ন কাজ করতে পারবেন। যেমন একটা আলো জ্বালাতে পারবেন, ফ্যান ঘোরাতে পারবেন,